আমার ভাই রোডস অ্যান্ড হাইওয়েতে আছে, 3 কোটি টাকা দিয়ে আমাদের গ্রামের বাড়িতে বাড়ি করছে। আমি বললাম, আপনার ভাইয়ের বেতন কত? গর্বে ভরা চেহারাটা মুহূর্তে ছাই হয়ে গেল। দোস্ত বলিস না, এই যে শালা ট্রাফিক পুলিশ, এরা পারলে 2 টাকাও ঘুষ খায়। দোস্ত, তোদের ফ্ল্যাটে কত খরচ পড়েছে রে? এই সব মিলিয়ে 97 লাখ। তোর বাবা তো ট্যাক্সে আছে, তাই না? বেতন কত? চেহারা আবারও ছাই। ওদিকে লায়লা তার বয়ফ্রেন্ডকে বলেছে যে কাবিন কিন্তু 30 লাখ টাকা হতে হবে। বয়ফ্রেন্ড আবার 28,000 টাকা বেতনে চাকরি করে। না হলে আমার প্রেস্টিজ পাংচার। ফেসবুকে পোস্ট দিয়েছে সে, যে ছেলে যৌতুক চায় তাকে না বলুন। এদিকে মেয়ের জন্য বিয়ের প্রস্তাব এসছে, ছেলে কলেজের টিচার, আরেকজন পিডব্লিউডিতে চাকরি করে। মেয়ের বাবা পরের জনকে পছন্দ করেছে। মেয়ে বলছে, বাবা তোমার পছন্দ সেরা। এক আত্মীয়ের বাসায় গেলাম, সারা জীবন সততার বলিয়া উড়িয়েছেন। মেয়ের জামাই চাকরি করেন সিটি কর্পোরেশনে। খুব গর্ব করে বলছেন তার মেয়ে ঘরের ফার্নিচার 4-5 বছর পরপরই পাল্টায়। মেয়ে খুব শৌখিন। 80 লাখ টাকায় ফ্ল্যাট কিনে আরো 50 লাখ টাকা খরচ করেছে শুধু ইন্টেরিয়রের কাজে। জিজ্ঞেস করলাম, ভাইজান জামাইয়ের বেতন কত? অফিসে বসে আছি, একটা ছেলে সালাম দিয়ে ট্রেনের সময় জানতে চাইল। কথায় কথায় বলল তার ভাইও রেলওয়েতে জব করে। জিজ্ঞেস করলাম কোন পোস্টে? ও বলল ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা। তার ভাই নাকি 6-7 বছরে অনেক কিছু করেছে। জিজ্ঞেস করলাম তোমার ভাইয়ের বেতন কত? উত্তর নাই। আমরা এত নষ্ট হয়েছি যে আমাদের কোনো লজ্জা নাই। ঘুষ আমার অধিকার, কিন্তু কন্ডাক্টর 15 টাকার ভাড়া 15 টাকা চাইলেই, এগুলো মানুষ না। এই টাকা খেয়ে এরা কিছুই করতে পারবে না। মানুষের টাকা মেরে কিছুই করা যায় না, অথচ